কৃষক নুরুল আমিনের ৩ ছেলে জন্মের পর থেকে অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। শৈশবে তাদের মধ্যে কোনো ধরনের শারীরিক সমস্যা বা অসুস্থতার লক্ষণ ছিল না। স্বাভাবিকভাবে হাঁটাচলা, খেলাধুলা এবং দৈনন্দিন কাজকর্ম করত। কিন্তু ১২ বছর বয়স পার হওয়ার পর হঠাৎ করেই তাদের শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। ধীরে ধীরে হাত পা দুর্বল ও অবশ হয়ে যায়, পা বাঁকা হয়ে পড়ে এবং চলাফেরার ক্ষমতাও কমতে থাকে। পরিবারের বড় ছেলে নাইম প্রথমে এই রোগে আক্রান্ত হন। দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা ভোগ করার পর ৩২ বছর বয়সে তার মৃত্যু হয়। এরপর দ্বিতীয় ছেলে নাজমুলের মধ্যেও একই ধরনের উপসর্গ দেখা দেয়। সেও ধীরে ধীরে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে এবং মাত্র ১৭ বছর বয়সে মৃত্যুবরণ করে। বর্তমানে পরিবারের ছোট সন্তান নসিব হোসেনও একই রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী জীবন কাটাচ্ছে। স্বাভাবিকভাবে যখন চলতে পারে না, তখন তার মা বাপ দেখে যে কোথায় পড়ে গেছে, ওইখান থেকে তাকে নিয়ে আসে। আনার পরে এবার আবার ঘরে আনে, যখন আবার একটু বলে যে আমি বাইরে যাবো, তো আবার বাইরে নিয়ে যায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রামপুর বারমনির গ্রামের নুরুল আমিনের ছেলে নাসিব হোসেন কয়েক বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এখন সে নিজে দাঁড়াতে, হাঁটতে কিংবা দীর্ঘ সময় বসে থাকতেও পারে না। বাপ মা ছাড়া কোনো চলাফেরা করতে পারে না। বাপ মা বসাই দিলে বসে থাকে, শোয়াই দিলে, খানা খাওয়াই দেওয়ান লাগে, ফর্সা পায়খানা যত আছে সবকিছু করে। ডাক্তারের কোনো রোগ ধরতে পারে না। ভারতে লয়ে গেছি, কুমিল্লা সদর হাসপাতালে লয়ে গেছি, মেডিকেলে লয়ে গেছি, তারা কোনো রোগ ধরতে পারে না। লাস্টে মেজো ছেলের মাংস পরীক্ষা করে আনছি ঢাকা থেকে, তরতাজা মাংস, এই মাংসতে কোনো তারা রোগ ধরতে পারে না। সন্তানদের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ছুটেছে পরিবার। উন্নত চিকিৎসার আশায় বড় ছেলেকে ভারতে নিয়েও গিয়েছিলেন, কিন্তু কোনো চিকিৎসকই নিশ্চিতভাবে রোগটি শনাক্ত করতে পারেনি। চিকিৎসার পেছনে ইতিমধ্যেই লক্ষাধিক টাকা ব্যয় হলেও ২ সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। কুমিল্লার সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির বলেন, ভারতে চিকিৎসা করিয়েও যেহেতু রোগটি শনাক্ত করা যায়নি, তাই এই বিষয়ে এখনই কিছু বলা কঠিন। তবে আমরা বিষয়টি পুনরায় দেখার এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার চেষ্টা করতে পারি। দেখেন, আমি রোগটাও দেখি নাই, রুগীও দেখি নাই, সুতরাং এই বিষয়ে মন্তব্য করা আমার জন্য ঠিক হবে না। আমাদের এখানে যদি আনেন, আমাদের যদি যে রুগীর বয়স যদি ১২ বছরের নিচে হয়, শিশু ওয়ার্ডে আমাদের শিশু বিশেষজ্ঞ দেখবে, আর যদি ১২ বছরের উপরে মেডিসিন স্পেশালিস্ট দেখবে, দেখা তারা রোগী দেখা তারপর পরবর্তী প্ল্যান করবে যে কি চিকিৎসা কি হবে। ২ সন্তান হারানোর গভীর শোক বুকে নিয়ে নুরুল আমিন ও তার পরিবারের এখন একটাই আকুতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগটি শনাক্ত হোক এবং শেষ সন্তানটিকে যেন মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। তাই মানবিক সহায়তা ও উন্নত চিকিৎসার আশায় দিন গুনছে অসহায় এই পরিবারটি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।